আসসালামু আলাইকুম গাইস। এই যে এই ট্যাঙ্কটাতে ব্যাটা ফিশের ব্রিডিংয়ের যে বেবিগুলো ছিল, বাচ্চাগুলো ফুটছিল মাসাল্লাহ প্রায় 800 প্লাস। তো বাচ্চাগুলো একটাও টিকে পারি নাই বা টিকে নাই। তো এটাকে খালি করে দিছি। তো আমার কিছু দেশি মাছ ছিল, এগুলো এখন এইটাতে ছাড়বো। এই যে ওই যে আমার কিউট দুইটা মুরগা, ব্রাহ্মা হোয়াইট। তো এই যে এইখানে দেশি মাছ আছে, যেগুলো আমি বিলের থেকে ধরছিলাম। হাই হাই, ওইখানে একটা মাছ মরা দেখা যায়। এখানে অনেক পাতা, অনেকগুলো। তো মাছগুলো দেখতে পারেন কিনা জানি না। তো দেখা যাক, আমি আলাদা করে আপডেট দেখাবো ইনশাল্লাহ। আপনার এইটাতে গোরামিও ছিল। তো গোরামি আছে, তারপরে বাইং মাছ আছে, আরও কিছু মাছ আছে। তো এইটার পানিটা দেখেন একবারে গ্রিন। তো এইখান থেকে কিছু পানি নেব, আর আমার ওই ট্যাঙ্ক থেকে কিছু পানি নিছি। তো যেহেতু এগুলা দেশি মাছ, আমাদের নদীর মাছ, খালবিলের মাছ, তো এগুলারে তো আগের পানি দিতে হবে। তো এগুলারে আগে ভয় কাটাইছি আমি এইখানে রাইখা খাবার দিই, এখন হাতের সামনে এসে খাবার খায়। তো এই পানিগুলো চেঞ্জ করে দিব, পরে আস্তে আস্তে আমার এই ক্রিমে দেখা যায় আমি সাদা পানি দিতে পারবো ফ্রেশ একবারে। এখনই যদি আমি ফ্রেশ ওয়াটার পানি দিই, দেখা যাবে ওরা সার্ভাইভ করতে পারবো না, মারা যাবে। আমার সৌন্দর্যর থেকে আগে হচ্ছে মাছ বাঁচানো, মাছ টিকানো, যেন ওরা সার্ভাইভ করতে পারে। এই যে তখন কারেন্ট ছিল না, তো অন্ধকার ছিল। এই যে এখন আমি এটাতে পানিগুলো সব দিয়ে দিব। একা মানুষ, একা হাতে ভিডিও করতেছি, আবার একাই পানি দিতেছি। ওই যে দেখেন কেমনে এক হাত দিয়ে পানি দিতে হইতেছে আমার, একা মানুষ ভিডিও যে করতেছি ধরার মতো মতো। দেখেন এই পানিটা গ্রিন কালার একবারে, তো ওরা খাপ খেয়ে যাবে। আপাতত দেখতে একটু কষ্ট হইব, তারপরও আমি পরে আস্তে আস্তে পানি কমায় সাদা পানি একবারে দিব আর কি। কারণ ওরা হচ্ছে খুব ভীতু প্রকৃতির মাছ। এই মাছগুলোরে ধরতেই পারতাছি না, বুঝছেন, এত চালাক। একটা যাও ধরছি, দেখেন এটা হচ্ছে আমাদের দেশি চান্দা আর কি, যেটা বলে দেশি চান্দা। তো এই দেখেন এইগুলো ছিল এটার ভিতরে, আরও আছে। এইগুলা পুরাই মানে একটা জঙ্গল ক্রিয়েট করে ফেলছে ওদেরকে নিচে, যার কারণে ওরা কোনো ভয় পায় নাই, সার্ভাইভ করতে ওদের কোনো সমস্যা নেই। অনেকগুলো পাতা বুঝছেন এখানে। এই দেখেন এইটা দিয়েছিলাম, তো ওরা খুব এনজয় করছে, ভয় পায় নাই। তারপরেও আমার অনেকগুলো মাছ মারা গেছে। দারুণ একটা দেখছিলাম কোথায় যেন, এই যে দেখেন মাছটা মারা গেছে। এটা হচ্ছে চান্দা আর কি। গোরামি মাছটা তো দেখা যাইতেছে না। আপনার অনেক ধরনের মাছ আছে এটার ভিতরে, আমি আপনাদেরকে, আমি সবগুলোর নামও জানি না। তো দেখা যাক। ওই দেখেন দৌড়াদৌড়ি করতেছে, বাট ধরা যায় না। এটি এত চালাক ভাই ওরা। এই দেখেন, এই দেখেন, এই দেখেন ওরা ঝাঁক বাইন্দা দৌড়াদৌড়ি করে আর কি। একটু ঢুক, একটাও ঢুকে না ভাই, এত চালাক। দেখা যাক এখন এইটা দিয়ে ধরা যায় কিনা, ওর কি এত চালাক মাছ। এই যে একটারে ধরছি, ওদের আছে না কি মাছ জানি না, বাট অনেক সুন্দর। ওদের মনে হয় যে ওরা উঠতে জানে, ফ্লাইং এ করে আর কি। সবগুলো ধরে দেখাই দিয়েছি। এটা হচ্ছে ইটের কণা নাকি পুরো ইটের কণা,
তো এইটা দিয়ে আমি এখন ডেকোরেশন করবো। মাঝখানে আবার বিরতি নিতে হয়েছে, তো পার্সেল চলে আসছে আমার। তো এখানে আপনার ওই যে মাইক্রোফোন আছে আর কি, তো দেখাবো এটা পরে। বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টি পড়তেছে। বৃষ্টির ভিতরে এখন আমার এই যে কাজগুলো করতে হবে, এরকম ব্লুর গাপ্পি এটাও আজকে দেখলাম বাচ্চা দিছে, আর ডাম্বের ওরাও বাচ্চা দিছে। ওদেরকেও আমার এই ভিজা ভিজা এখন এইগুলা চেঞ্জ করতেই হইব, নাহলে খেয়ে ফেলবে বাচ্চাগুলোকে। কাজগুলো বাড়তেছে আর এদিক দিয়ে বৃষ্টি পড়তেছে, ওরা যায় না কেন ঘরে। এখন এই যে এটা এইগুলারে দেশি মাছগুলোকে দিয়ে দিব, এখানে ছেড়ে দিব। এই যে দেখেন এটা করলাম, দেখতে কেমন লাগতেছে জানি না, বাট পানি ছেড়ে দিস। আপাতত এটা পানি লাইটটা লাগিয়ে দিলাম।